শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে, এই প্রতিবাদে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ন্যূনতম জীবনমান, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায় বিচার সহ অনেক দাবি এখনও অপূর্ণ শ্রমিকদের। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে শ্রমের মূল্য বাড়লেও পুরোপুরি প্রতিষ্ঠা পায়নি শ্রমিকের ন্যায্য অধিকার। বিস্তারিত দীপুনুরের রিপোর্টে। আমরা কিছুই পাই, শ্রমিকের কোনো অধিকার আদায় হয় না এই দেশে। শ্রমজীবী মানুষের রক্ত ঝরা সংগ্রামের গৌরবময় দিন আজ। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দৈনিক 8 ঘণ্টা ও ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় 10 জনের বেশি। সংগ্রামের 130 বছর পরও ভাগ্যের পরিবর্তন হয়নি শ্রমজীবী মানুষের। পেটের ক্ষুধা নিবারণের জন্য ভোর থেকে শুরু হয় জীবনযুদ্ধ। শ্রমিক আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠিত করে গেছে, কিন্তু আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে হয়ে গেছে ভাই। শ্রমিক এখন শোষিত হচ্ছে। আমরা ডিউটি করি 18 ঘন্টা 16 ঘন্টা, তো সেই অনুযায়ী আমাদের হাজিরা উঠে না। যা উঠে কোনো রকমে চলে, কিন্তু ডিউটি অনুযায়ী তো আমাদের হাজিরাটা উঠতেছে না। হ্যাঁ, সব কিছুর দাম বাড়তি, তো চলতে তো অবশ্যই কষ্ট হয়। কাজেই করিয়ে যাই খালি এই এলাকাতেই। আমরা 500 টাকা রোজ দিয়ে, আজ দিলে না, আজ দেয় না, কালকে দিব। অনেক শ্রমিক আহত হয়, মনে করেন মৃত্যুবরণ করে, এর জন্য মনে করেন একদিনের জন্য এই দিনটা পালন করে। বিনিময়ে যে সরকারে কিছু অনুদান দেয়, এটা শ্রমিকেরা পায় না। তীব্র তাপ প্রবাহ কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও থেমে থাকে না নিরন্তর ছুটে চলা। নির্দিষ্ট কর্মঘণ্টা নেই কোনো যৌক্তিক মজুরি, আছে শুধু অক্লান্ত পরিশ্রম। এত পরিশ্রমের পরও যেন শোষণের মধ্যে তাদের জীবনযুদ্ধ। আমাদের ন্যায্য পাওনা পাই না, আমরা কই পাই? সারা দিনে বোঝা হয় কয়টা, যেমন 500-700 টাকা ইনকাম করা যায়। ঢাকা শহর রুম ভাড়া অনেক, পোলামায়া আছে, সংসার আছে, সবাই মিলে আমরা মোটামুটিভাবে মনে হয় যে প্রতি মাসে দেনা না হলেও বছরে আমরা মনে হয় কমসে কম 20-30 হাজার টাকা দেনার তলে থাকি। আমি 3 বাচ্চা পালে, আমার সংসার চালার মতো কেউ নাই, কষ্ট করে খাওয়াই। 400 টাকা দিয়ে আমার সংসার চলে। হ্যাঁ, তাহলে 400 টাকা আঙ্গ পোষে না। ঘর ভাড়া আছে, খাওয়ান আছে, গাড়ি ভাড়া আছে, বুঝছেন? আমরা গরিব মানুষ, দুটো পয়সা যে নাইছি রাস্তার মধ্যে। শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, শিশু শ্রম মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে শ্রমের মূল্য বেড়েছে। তবে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মালিক শ্রমিক উভয় পক্ষকে সচেতন হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিশু শ্রমের ব্যবহার, রাইট? যে শিশু শ্রমকে তো আপনি শ্রমিক ক্যাটাগরিতে না ফেলেও তার শ্রমকে আপনি ব্যবহার করছেন। এটা কিন্তু একটা বড় ধরনের মানবাধিকারের লঙ্ঘন। তো ওই শ্রমিকদের অধিকারের বিষয়ে আমি মনে করি যে এখন অনেক সচেতন হয়েছে আর কি সর্বক্ষেত্রে। অ্যাটলিস্ট এই মেসেজটা সবার কাছে ক্লিয়ার যে শ্রমিকদেরকে 8 ঘন্টার বেশি খাটানো যাবে না, তাদেরকে তাদের ন্যায্য মজুরি দিতে হবে। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে শ্রমের মূল্য আগের চেয়ে বেড়েছে অনেক। শ্রমিকের ন্যায্য বেতন এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে একটু সুখের জীবন পার করতে পারবেন শ্রমজীবী মানুষ, এমনটাই মনে করেন সচেতন মহল। দীপুনুর, চ্যানেল এস, ঢাকা।